হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই চ্যানেল সৃজিতা দাস ব্যানার্জি। তো আজকে আমরা তারাপীঠ ধাম দর্শনের জন্য যাচ্ছি। তোমরা দেখতে থাকো আমরা কিভাবে কাটালাম সময়গুলো, সোনাইয়ের সঙ্গে তারা মায়েরকে পুজো দিলাম, সব দেখতে থাক। আমরা এখন হাওড়া স্টেশনে আছি। তো হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরবো। ট্রেনটার নাম হলো হাওড়া রামপুরহাট এক্সপ্রেস। তো এই ট্রেনে করে আমরা রামপুরহাট স্টেশনে নামবো। এই দেখো লাড্ডু কীরকম দেখছে। এই যে আমরা ট্রেনের উপর উঠে পড়েছি এখন। এই যে সোনাই দেখছে, দেখো কীরকমভাবে। জানলা দিয়ে বাইরের ভিউটা দেখা যাচ্ছে, দেখো জাস্ট দারুণ লাগছে দেখতে। সোনাইও আমার কোলে বসে আছে, ও দেখছে। দেখো কত চারিদিকে কত মাঠ, কত চাষাবাদ হয়েছে। তাও বেশিরভাগটাই এখানে ধানের চাষ হচ্ছে। দেখো কি সুন্দরভাবে দেখা যাচ্ছে, চারিদিকটা সবুজের সমারোহ, মানে দেখলে চোখটা জুড়িয়ে যাচ্ছে। এবারে অনেকক্ষণ হয়ে গেল, আর ভালো লাগছে না। আমরা সকলে ভাবছি এখন কতক্ষণে রামপুরহাট স্টেশনটা আসবে আর আমরা নামবো। লাড্ডুও খুব ক্লান্ত হয়ে গেছে, ও ঘুমাচ্ছিল দিদার কোলে। তো এবারে উঠে পড়ে কিছুটা খেলো। তো তারপরে আর এখন আমাদের প্রচণ্ড বিরক্ত করছিল। তো এখন ও ভাবছে কখন নামবে। তো আমরা বাইরের দিকে দৃশ্যটা দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি। এই দেখো ওর লাঞ্চটা সেরে ও এখন ওর বাবাইয়ের কাছে বসে আছে। এই যে হাই করছে, দেখো এই যে হাই করছে। ওর বাবাইও বলছে একবার হাই করে দাও, ওই জন্য হাই করে দিল একবার। এই যে আমাদের অপোজিটে আর কি মায়েরা বসে আছে, মা আছে, আমার দিদু আছে, বাপি আছে, আর এই যে এখানে আমরা সবাই আছি এদিকটা। আর এই দেখো একজন বাউল গান গাইতে এসেছেন, কত সুন্দর লাগছে দেখো। এই যে ট্রেনের মধ্যে হঠাৎ করে যে বাউলের গানটা শুনতে পাবো, আমাদের সত্যি লাখের ব্যাপার। তো যাও, আমাদের সামনে উনি গাইছিলেন, ওনার গলাটা অত্যাধিক সুন্দর। তো দেখো তোমরাও শোনো। তো এরকম লাড্ডুও কত মন দিয়ে শুনছে। তো এরকমভাবে গান শুনতে শুনতে আমাদের রামপুরহাট স্টেশনটা প্রায় এসেই গেছে। এবার আমরা নামবো। এই যে আমরা এখন স্টেশনে নেমে পড়েছি, সবাই প্রচণ্ড ক্লান্ত। এই যে লাড্ডু এখন ওর বাবাইয়ের কোলে যাচ্ছে, এইদিকেও দাদা লাগেজটা নিয়ে যাচ্ছিল। এই যে আমরা সবাই, যে বাবা মা সবাই যাচ্ছে। এই যে দেখো স্টেশনটা এতটাই সুন্দর, মানে খুব সুন্দরভাবে সাজানো আছে। মন্দিরটা মানে অনুকরণ, এখানে একটা ওনারা ডিজাইনটা দিয়েছেন, খুব ভালো লাগছিল দেখতে। এখন আমরা রামপুরহাট স্টেশন থেকে এই যে ম্যাজিক গাড়িটা করে আমরা তারাপীঠের দিকে রওনা দিচ্ছি। এই যে দেখো লাড্ডুও দেখছে, দেখতে দেখতে যাচ্ছে বাইরেটা। যে আমরা হোটেলে পৌঁছে খাওয়া দাওয়া সেরে নিয়ে রেস্ট করে এখন সন্ধ্যের দিকে মায়ের দর্শনের জন্য মন্দিরের দিকে আসছি। দেখো প্রচণ্ড ভিড় রাস্তাটায়। এই যে দেখো খেলার দোকানগুলোর দিকে লাড্ডুও দেখছিল, ওকে বলছিলাম কিছু নিবি, ওর আপাতত কিছু পছন্দ হয়নি তো নেয়নি এখনও। এই যে দেখো কত নানা রকমের ব্যাগের স্টাইলও আছে এখানে। এই যে দেখো কত রকম স্টলগুলোতে। অনেক প্রতীক্ষার পরে এবারে অবশেষে মায়ের দর্শন আমরা পাবো। তো এই যে মন্দিরের সামনে আমরা এখন সিঁড়ি দিয়ে উপর দিকে উঠছি, যে আমার দিদি উঠছে উপর দিকে।
এই যে দেখো মন্দিরে কত ভিড়। তো এর পরের দিন আরও হয়তো ভিড় হবে, কারণ শনিবার পড়ে যাচ্ছে। এই যে দেখো লাড্ডু, দেখো মন্দিরটা তাও অনেকটাই ভিড়। সন্ধ্যা আরতির সময় এখন, সন্ধ্যা আরতি এক্ষুনি স্টার্ট হচ্ছে। এই যে এখন সন্ধ্যা আরতি হবে, তো আমরা দেখার সৌভাগ্য, দেখি কতটা পাই, মাকে দেখা যায় কি না, মায়ের দর্শন হয় কি না। মা হয়তো মনের আশাটা মিটিয়েছেন। এই যে দেখো, তোমরাও দেখতে পাবে মাকে কত সুন্দর লাগছে দেখতে, সামনে থেকে দেখতে পেলাম। আশা করি তোমরাও মাকে দেখতে পাচ্ছ কিছুটা হলেও। তো দেখে মনটা ভরে গেছে, সবাই বলছে জয় মা তারা। এই যে এখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, তাও চারিদিকটা কি সুন্দর কাঁসর ঘন্টার বাজনা হচ্ছে, আর সকলেই দর্শনার্থীরা চলে এসেছে, প্রচণ্ড ভিড়ও হয়ে গেছে। আর মাকে দেখা যাচ্ছে না সামনে থেকে, কিন্তু এখন সন্ধ্যা আরতিটা হচ্ছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ওখানে এলইডি স্ক্রিন লাগানো ছিল, তো মাকে সামনে থেকে আর দেখা যাচ্ছে না, এলইডি স্ক্রিনেই আমরা দেখছিলাম। সন্ধ্যা আরতি দেখার পরে আমরা বাড়ির দিকে আসছি। এখন দেখো রাস্তাঘাট অনেকটা ফাঁকা হয়ে গেছে, অনেকটা রাত হয়ে আছে। তো আমাদের ইচ্ছা আছে একটু শ্মশানের দিকে যাব, সোনাইকে রেখে দিয়ে। লাড্ডুকে নিয়ে তো মোয়া শ্মশানে আসা যেত না, তাই জন্য লাড্ডুকে আমার মায়ের কাছে রেখে আমরা এখন শ্মশানের দিকে এসেছি। দেখো তোমরা কত নিরিবিলি শান্ত পরিবেশ, মনটা খুব ভালো লাগবে। চারিদিকের পরিবেশটা দেখো কত থমথমে, অথচ মনের মধ্যে একটা শান্তি বিরাজমান হবে। অনেক সাধু বাবার এখানে যজ্ঞ করছেন। তো এখন অনেকটাই বাজে, অনেকটাই রাত হয়ে গেছে, ওনারা যজ্ঞ করছেন। আমি তোমাদের কাছে শ্মশানের পরিবেশটা কীরকম হয় এতটা রাত্রিবেলা সেটা দেখানোর চেষ্টা করলাম। তো তোমাদের এসেও মনের মধ্যে খুব শান্তি অনুভূতি হবে, কিন্তু একটু মনের মধ্যে সাহস নিয়ে তোমরাও এসো। এখানে আসলে তোমাদের মনে একটা নিজে থেকে একটা মনের মধ্যে শান্তি একটা লাগবে। জয় মা তারার নাম করে আমি এই ব্লগটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওগুলি তোমরা এখানেই দেখো, আর ততক্ষণের জন্য জয় মা তারা, তোমরা সকলে ভালো থেকো।